নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের আমরা ভিডিওতে আলোচনা করব ২৯ জুন থেকে নিয়ে ৫ জুলাই অবধি ১২টি রাশির রাশিফল, সাপ্তাহিক রাশিফল। কোন কোন রাশির জন্য অর্থোন্নতির যোগ আসতে পারে, কোন কোন রাশির কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে, কারা নতুন সুযোগ পেতে পারেন, আর কোন কোন রাশি সতর্ক হওয়া উচিত, এই বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো শুরু করি মেষ রাশিকে নিয়ে। এই সপ্তাহ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন পরিকল্পনা লাভজনক হতে পারে। পারিবারিক বিষয়ে কিছু মতবিরোধ হলে দ্রুত কিন্তু মিটিয়ে নেবেন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। শুভ দিন হচ্ছে মঙ্গলবার। এবার বৃষ রাশি। আর্থিক বিষয় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শুভ দিন শুক্রবার। এবার মিথুন রাশি। নতুন যোগাযোগ এবং নতুন সুযোগের সপ্তাহ এটা। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরিজীবীরা নতুন প্রস্তাব পেতে পারেন। অপ্রয়োজনীয় তর্ক থেকে কিন্তু বিরত থাকুন, এড়িয়ে চলুন। শুভ দিন বুধবার। এবার কর্কট রাশি। এই সপ্তাহ পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি হবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। শুভ দিন সোমবার। এবার সিংহ রাশি। সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায় লাভের যোগ দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন কিন্তু আসার খুব প্রবল সম্ভাবনা। অহংকার নিয়ন্ত্রণে রাখুন। শুভ দিন রবিবার। এবার কন্যা রাশি। পরিশ্রমের ফল পাওয়ার সময়। চাকরি ও ব্যবসা উন্নতির ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা আগের তুলনায় হয়তো উন্নত হবে। খাদ্যাভ্যাস ও ঘুমের দিকে বিশেষ নজর দিন। শুভ দিন বুধবার। এবার তুলা রাশি। সম্পর্ক ও অংশীদারিত্বের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যেতে পারে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকার সম্ভাবনা। ব্যবসায়িক আলোচনা সাফল্য। সপ্তাহের শেষ ভাগে কোনো সুখবর কিন্তু পেতে পারেন। শুভ দিন শুক্রবার। এবার বৃশ্চিক রাশি। প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা কিন্তু নজর কাড়বে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে, তবে গোপন পরিকল্পনা কিন্তু কাউকে বলবেন না, ক্ষতি হতে পারে। শুভ দিন মঙ্গলবার। এবার ধনু রাশি। ভাগ্যের সহায়তা থাকবে। উচ্চশিক্ষা ও বিদেশ বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে ব্যক্তিদের জন্য সময়টি শুভ। নতুন সুযোগ আসতে পারে। পরিবার আনন্দ পরিবেশ থাকবে। শুভ দিন বৃহস্পতিবার। এবার মকর রাশি। ধৈর্য ও শৃঙ্খলা এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে শেষ পর্যন্ত সাফল্য আপনার কাছে আসবে। অর্থনৈতিক পরিকল্পনা কিন্তু করে চলুন। শুভ দিন শনিবার। এবার কুম্ভ রাশি। নতুন পরিচয় ও নতুন যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনের সম্পর্ক মজবুত হবে। বড় বিনিয়োগ আগে কিন্তু ভেবে নেবেন, তারপরেই করবেন, না তো ক্ষতি হতে পারে। শুভ দিন শনিবার। মীন রাশি। কর্মব্যস্ততা বাড়বে, তবে তার সঙ্গে সাফল্যেরও সম্ভাবনা রয়েছে। পুরনো বাধা কাটিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু এটা একটা সুযোগ। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। সপ্তাহের শেষ ভাগে আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। শুভ দিন বৃহস্পতিবার ও রবিবার। তো এই ছিল ২৯ জুন থেকে নিয়ে ৫ জুলাই অবধি ১২টি রাশির রাশিফল, সাপ্তাহিক রাশিফল। আপনার রাশি কোনটি সেটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। আর চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া নাম্বারে। আমি একজন ভেদিক অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট।